ওরে চন্দ্রধর, এবার তোর সঙ্গে আমার শক্তি বল হবে। হয় ওরে বনের বরকত হয়, এই মুহূর্তে দেখিব কার বাহুতে কত শক্তি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কালীদহের উত্তালে হয়ে আর যে আমি পারছি না সহ্য করতে। কালীদহের উত্তালে হয়ে আমাকে যে চলিয়ে নিয়ে যাচ্ছে সন্তান, আমাকে যে চলিয়ে নিয়ে যাচ্ছে। রক্ষা করো সন্তান, রক্ষা করো তোমার সন্তান। না তো রে, উনি না তো চাঁদ যদি মারা যায় কি আমাকে দেবী বলে স্বীকার করবে, কি আমার দেবীর আসনে বসাবে? এখন আমি করবো কি বল? বেশ দিদি বেশ, আমি তোমার যুক্তি বলে দিচ্ছি। এই মুহূর্তে চাঁদের সম্মুখে পাঠিয়ে দাও পদ্মের ভেলা। বেশ বেশ না তো, তোর কথা মতন এখনই আমি পদ্মেরই ভেলা পাঠিয়ে দিচ্ছি। এসো, পদ্মের ভেলা চাঁদের উদ্ধার করো। যাও রে পাদের ভেলা চাঁদের উদ্ধার করো রে। যাও রে পাদের ভেলা চাঁদের উদ্ধার করো গো। আর বুঝে ফিরে যাওয়া হবে না চম্পকনগরের মধ্যে, আর বুঝে তব চরণে দিতে পারবো না প্রাণে বুঝে যাবে মোর কালীদহ জলে। তুমি আমার চম্পকনগর রক্ষা করো সন্তান, তুমি আমার চম্পকনগর রক্ষা। ওই তো কি যেন একটা ভেসে ভেসে আমার দিকে আসছে। আমি ওই কুটিটা ধরে আমি কিনারার দিকে এগিয়ে যাবো শঙ্কর, আমি ওই কুটিটার সাহায্যে আমি ওই কিনারার দিকে এগিয়ে যাবো শঙ্কর, এগিয়ে যাব। এই যে পদ্মের ভেলা,
ওই পদ্মে হয়েছে চাঁদমণি কালীর জন্ম, ওই পদ্ম ছুলে হবে চাঁদের রথার পাও। প্রাণ যায় জাগ মোহন কালী দেহ জলে, প্রাণে থাকিতে কষ্ট পড়বে না ওই পদ্মের ভেলা। আজ এই পদ্মের ভেলাকে দিলে আমাদের ঘৃণার ফুৎকার। চাঁদের কি সাহস দেখেছিস? পদ্মের ভেলা দিলাম কাটিয়ে তাদের ফুৎকার করে দিল। বলো দিদি বলো, আমি কি করতে পারি? তুই এক উপায় বলে দিন। এত বেশ দিদি বেশ, আমি তোমার যুক্তি বলে দিচ্ছি। দিদি গো, এই মুহূর্তে চাঁদের সম্মুখে পাঠিয়ে দাও কলার ভেলা। এই কলার ভেলা ভেসে যাবে চন্দ্রধর। এই ভাসতে ভাসতে কলার ভেলা ধরে কিনারায় পৌঁছে যাবে। বেশ, চিন্তা করতে হবে না, এখনই পাঠিয়ে দিচ্ছি। আমি আসছি, এসো। আমি আসছি। কলার ভেলা যাও, চাঁদের উদ্ধার করো। যাও রে করারো ভেলা, চাঁদের উদ্ধার করো রে। যাও রে কলারি ভেলা, চাঁদের উদ্ধার করো রে। যাও রে কলারো ভেলা, চাঁদের উদ্ধার করো রে। যাও রে কলারি ভেলা, চাঁদের উদ্ধার করো রে। আরে চাঁদের উদ্ধার করো ভেলা, আরে চাঁদের উদ্ধার করো ভেলা, চাঁদের উদ্ধার করো রে। যাও রে কলারি ভেলা, চাঁদের উদ্ধার করো রে। যাও রে কলারি যাও ভেলা। শঙ্কর, হবে হবে আর বুঝে প্রাণে বাঁচব না শঙ্কর। কালীদহের উত্তর ঢেউয়ের সঙ্গে আর যে আমি যুদ্ধ করতে পারছি না, আর বুঝি আমি কিনারায় যেতে পারবো না শঙ্কর, আর বুঝি আমি কিনারায় পৌঁছতে পারবো না। তাই তাই মৃত্যুর পূর্বে আমি তোমার চরণে যেতে চাই ভক্তির পুষ্পারেখা। ভগদেব, তুমি আমার ভক্তের পুষ্পাঞ্জলি গ্রহণ করো দেব, তুমি আমার ভক্তের পুষ্পাঞ্জলি গ্রহণ করো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরवे নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ। আর পারছি না, আর আমি কালীদহের জলের সঙ্গে আর আমি যুদ্ধ করতে পারছি না শঙ্কর। ওকে ওকে, ওই তো একটা রামকদলের ভেলা ভাসতে ভাসতে আমার দিকে আসছে। অপার করুণা শঙ্কর, অপার করুণা তোমার। আজ ভক্তের প্রাণ বাঁচাবার লাগে, আজ কদলের ভেলা ভাসাইলে তুমি আমার সম্মুখে। ওগো শঙ্কর, প্রাণে যদি বাঁচি আমি, তাহলে চম্পকনগরে ফিরে গিয়ে সর্বপ্রথম আমি যাব তব শৈব মন্দির মাঝে। আমি দেব সর্বপ্রথম তোমার চরণে ভক্তির পুষ্পার্ঘ। আর পারছি না শঙ্কর, আমি পারছি না। তাই তো রামকদলের ভেলা আজ আমি ধরি। কিনারার দিকে এগিয়ে যাবো শঙ্কর। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ওগো শঙ্কর, এই তো তোমার কৃপা বলে আজ আমি রামকদলের ভেলাখানা ধরে এই তো একটা কিনারায় এসে পৌঁছেছি। ওই তো অদূরে দেখা যাচ্ছে নগর। আমি বুঝি পথ পেয়ে যাব। আমি ওই নগর ধরে হাঁটতে হাঁটতে আমি চম্পকনগরে যেতে পারবো শঙ্কর, আমি চম্পকনগরে যেতে পারবো। কি দেখলাম আমি? কালীদহের উত্তাল ঢেউয়ে আমার অঙ্গের বসন খানা সব নিয়ে চলে গেছে। লজ্জা ঢাকবার মতো আমার অঙ্গে কোনো বসন নেই। আমি এখানে কি করি শঙ্কর, কি করবো? কেমন করে লজ্জা করবো নিবারণ? তুমি আমাকে বলে দাও শঙ্কর, তুমি আমাকে বলে দাও। চন্দ্রধর, ওরেই রাজা চন্দ্রধর, একটি বারের জন্য তাকিয়ে দেখ। যে পথ ধরে এগিয়ে যাচ্ছিস ওই পথ ধরে চলে যা।
সম্মুখে আছে মহাশ্মশান। ওই শ্মশানে কারা সব দাহ করে গেছে, ছেঁড়া বস্ত্র ফেলে গেছে। ওই বস্ত্র পরিধান করে আজ তোর লজ্জা নিবারণ কর। ওরে চেন মুড়ি কানে, তুই আমাকে বলেছিলিস যে মুখে বলিস তুই চেন মুড়ি কানে, তোর সেই অঙ্গে পড়াবো শ্মশানের ছেঁড়া টেনা খানি। আজ তুই তোর কথা রাখতে আমাকে আমাকে মহাশ্মশানের ছেঁড়া টেনা অঙ্গে পড়তে হবে পরিধান। তাই হবে, তাই হবে শঙ্কর, তাই হবে। তোমার কথা মতো এই তো হবে নদীর কিনারা ধরে, আমি নদীর কিনারা ধরে আস্তে আস্তে এক মহাশ্মশানে এসে পৌঁছেছি। ওই তো কারা যেন সব দাহ করে গেছে, চিতা দাও দাও করে জ্বলছে। তারা যেন মনে হয় এইবার তো সব দাহ করে গেছে। ওই তো শ্মশানের মধ্যে, ওই তো শ্মশানের মধ্যে ছেড়া টিনা। আমি এখন কি করবো, আমি এখন কি করবো? আমি না, আমি শ্মশানের ছেড়া টিনা নিয়ে শঙ্করের কথা মতো আমি আবার আমি লজ্জা করতে হবে কত সাহাত বসন আমি লোকের গো তামে দানি গো। তুমি ঠিকই বলেছ পথি, তুমি ঠিকই বলেছ। কত শত বছর আমি নিজের হাতে করতাম দান, আজ আজ কিনা আমার অঙ্গে শ্মশানের ছেঁড়া টেনা খান। আমি আর পথ চলতে পারছি না কেন? আমার চোখ দুটো অন্ধকার হয়ে আসছে কেন? আমার পায়ের তলা থেকে মাটিগুলো সরে যাচ্ছে কেন? আমি আর যেন কিছু দেখতে পাচ্ছি না। বলে দাও না শঙ্কর, বলে দাও না, আমি এখন কি করবো শঙ্কর? চন্দ্রধর, ওরে রাজা চন্দ্রধর, একটি বারের জন্য তাকিয়ে দেখ, তোর সম্মুখে আছে মহানগর। ওই নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে ক্ষুধার জ্বালার জন্য নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে খা। তুমি ঠিকই বলেছ। কালিদাহের উত্তালে লড়াই করতে করতে আমি যে জিন্না শূন্য, আমার তো খিদের জ্বালায় পথ চলবার মতো শক্তি নেই। তাই তো তোমার কথা মতো এই নগর হতে আমি ভিক্ষে করে নিয়ে এসে আমি আমার উদর পরিপূর্ণ করবো শঙ্কর। আমি আমার উদর পরে চেয়ে দেখো, আমাকে দেখে মায়েরা কেমন জানালা দরজাগুলো বন্ধ করে দিচ্ছে। সবাই ভাবছে আমি একটা বদ্ধ হনুমান, আমি চোর। না গো মায়েরা, তোমরা কেউ এমন ভাবে ছেলেদের যে ইট পাটকেল আমার দিকে ছোড়ো না। আমি চোর নই, আমি হনুমান নই, আমি না একদিন না না না, এই কথা আমি বলবো না, এই কথা আমি বলবো না। ও গো মায়েরা,
আমি না আজ তোমাদের কাছে এক হতভাগ্য সন্তান গো মা, আমি তোমাদের কাছে এক হতভাগ্য সন্তান। আচ্ছা মায়েরা বলো তো, আজ যদি তোমার সন্তান খেলতে খেলতে তোমার কাছে ছুটে এসে বলতো, ও গো মা আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা, আমাকে কিছু খেতে দাও না, তখন তো এই কোলের সন্তানটাকে তার কোলে তোমার কোলে তুলে নিয়ে তার ভালো লক্ষ লক্ষ চুম্বন দিয়ে বলতে, ওরে সোনামণি গাই আমি তোকে পেট ভরে খেতে দেব। তেমনি না তেমনি আজ আমি তোমাদের কাছে এক হতভাগ্য সন্তান, খিদের চালায় আজ আমি তোমাদের কাছে দুহাতে পেতে ভিক্ষা চাইছি। তোমরা কিছু আমাকে ভিক্ষা দাও মায়েরা, তোমাদের ভিক্ষায় আমি যে কিছু আহার করবো গো মায়েরা, আমি যে কিছু আহার করবো। আমি কি ভিখারি হয়ে থাকব চিরকাল? দাহ বলে দাও ও গো প্রভু দাও বলে দাও আমি ভিখারি, আমি ভিখারি। আমি কি ভিখারি হয়ে, আমি কি ভিখারি হয়ে থাকব চিরকাল? দাও বলে দাও প্রভু সরকার, দাও বলে দাও আমি ভিখারি, আমি ভিখারি প্রভু ভিখারি, আমি ভিখারি। ভিখারির মতো আমি দুহাত পেতে তোমাদের কাছে চাইতে পেতে। ভিখারির মতো আমি দুহাত পেতে তোমাদের কাছে কিছু চাইতে পেতে। এইভাবে কি আমার দিন কাটিবে, এইভাবে কি আমার দিন কাটিবে? যদি থাকি প্রতিদানে অনাহারে আমি ভিখারি, আমি ভিখারি প্রভু গো ভিখারি, আমি ভিখারি। কখনো অনন্য, কখনো নগণ্য, কখনো সাজাও প্রভু দেশ বরে।
অনেক তন্ডুল দিয়েছে। আমি মায়েদের তন্ডুল না, আমি মায়েদের তন্ডুল এই মুহূর্তে অন্ন তৈরি করে আমি পেট ভরে খা। না না না, আমি এই তন্ডুল এখন এই তন্ডুল অন্ন তৈরি করবো না। আমি এই তন্ডুলটা এই বৃক্ষতলে রেখে আমি যাবো ওই গঙ্গাতে গাত্র স্নান করতে। তারপর গঙ্গা থেকে গাত্র স্নান করে ফিরে এসে মায়েদের দেওয়া তন্ডুল আমি অন্ন তৈরি করে পেট ভরে খাবো গো মায়েরা, আমি পেট ভরে খাবো। তাই তো তোমাদের দেওয়া তন্ডুল আমি এই বৃক্ষের তলে রেখে গাত্র স্নানে চললাম গো মায়েরা, গাত্র স্নানে চললাম। ইঁদুরগণ, কোথায় আছো তোমরা ইঁদুরগণ? এই মুহূর্তেই রাজা চন্দ্রধরের ভিক্ষার তন্ডুল এখানে তোমরা হরণ হরণ করে নিয়ে এসো। এই তো আমি না ওই গঙ্গা থেকে গাত্র স্নান করে ফিরে এসেছি। তারপর ওই তো অদূরে দেখা যাচ্ছে কিছু মাটি, ওই মাটি দিয়ে আমি এই মুহূর্তে একটা তিয়াড়ি তৈরি করবো। তারপর মায়েদের দেওয়া তন্ডুল ওই শ্মশানেতে পড়ে রয়েছে কতকগুলো হাঁড়ি, ওই হাঁড়ি নিয়ে এসে মায়েদের দেওয়া তন্ডুল আমি অন্ন তৈরি করে আমি পেট ভরে খাবো মায়েরা, আমি পেট ভরে খাবো। মায়েদের দেওয়া ভিক্ষের তন্ডুল আজকে আমার মুশিকাতে ভক্ষণ করছে। হলো না রে চাঁদ, হলো না। তোর ভাগ্যে মায়েদের দেওয়া তন্ডুল অন্ন তৈরি করে ভক্ষণ করে তোর হলো না রে চাঁদ, ভক্ষণ করে তোর হলো না। পারছি না, আর যাবে দাঁড়াতে পারছি না। আমার শরীরটা যে অবসন্ন হয়ে আসছে, আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না। আমি যে পথ চলতে পারছি না, শঙ্কর পথ চলতে পারছি না। তোমার কথা মতো আমি মায়েদের কাছে ছুটে গেলাম, দুহা হাতে পেতে ভিক্ষা চাইলাম। মায়েরা সবাই খুশি হয়ে আমাকে দুহা হাতে করে ভিক্ষা দিল। কিন্তু মায়েদের দেওয়া তন্ডুল আমি না এই বট বৃক্ষের কাছে রেখে আমি গাত্র স্নান করতে নদীর জল থেকে ফিরে এসে দেখে মুশিকাতে সব তন্ডুল ভক্ষণ করেছে। আমার যে আর খাওয়া হলো না, বলে দাও না শঙ্কর, আমি এখন কি করি? কোন পথে গেলে আমি আমার চম্পক নগরে পৌঁছে যাব? চন্দ্রধর, ওরে রাজা চন্দ্রধর, যে পথ ধরে আগিয়ে যাচ্ছিস ওই পথ ধরে তুই আগিয়ে চলে যা। সম্মুখে দেখতে পাবি তোর সাধের চম্পক নগর, সম্মুখে দেখতে পাবি তোর সাধের কদলি বাগান। কি বললে শঙ্কর, কি বললে তুমি? আরে কিছুটা পথ ধরে এগিয়ে গেলে আমি দেখতে পাবো আমার সাধের চম্পক নগর। আমি যাবো শঙ্কর, আমি যাবো। আমি এই মুহূর্তে এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমি আমার সাধের চম্পক নগরে পৌঁছে গিয়ে বলবো শোনো। দাদা, ওই তো পূর্ব আকাশে উদিত ভানু আজ পশ্চিম আকাশে অস্তাচলে যেতে বসেছে। আর আমি যদি এই রূপে চম্পকনগরে প্রবেশ করে আমাকে দেখে চম্পকনগরের অসংখ্য দাড়ি প্রহরী সবাই ভাববে আমি একটা চোর, আমি একটা বদ্ধ উন্মাদ। যেমন করে নগরবাসীর ছেলেরা আমাকে ইট পাটকেলে মেরেছিল, যেমন করে মায়েরা আমাকে বদ্ধ উন্মাদ ভেবে আর জ্বলনা দরজা করে বন্ধ করে দিয়েছিল, তেমনি করে চম্পকনগরের অসংখ্য দাড়ি প্রহরী আমাকে চোর বলে প্রহার করবে। না, আমি যাবো না চম্পকনগর বাঁচে। আমি এই
আমার সাদের কদলে বাগানটাই চুপটি করে বসে থাকবো। তারপর যখন প্রভাতের আলো উঠে উঠবে পূর্ব আকাশে, প্রভাতের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি আস্তে আস্তে করে কদলি বাগানে থেকে বেরিয়ে আমি সনকারের কাছে গিয়ে বলবো, সনকা আমি ফিরে এসেছি, সনকা আমি ফিরে এসেছি, সনকা আমি ফিরে এসেছি। কি স্বপ্ন দেখলাম তো নাই আজ রেস্টে মহারাজের সাথে বদলে বাগানে চড় আসবি না না এখন আমি কি করি এই মূর্তি আমার রামসিংকে রাখতে হবে। রামসিং রামসিং কি আছে মা? আজ আমি সেটা দেখেছি স্বপ্ন তোমাদের মহারাজের সাথে বদলে বাগানে আমি সেটা চড় আসবি, সেই চোরকে মারতে মারতে ধরে নিয়ে আসবে আমার সম্মুখে। বেশ মা, আমি এক্ষুনি এই কলাবন পাহারা দিতে যাচ্ছি মা, আশীর্বাদ করো মা। যাও রামসি যাও, আর বিলম্ব করো না, এই মুহূর্তে চলে যাও ওই সাদের কদলি বাগানে। তাই তো আজ রানীমার কথা মতো দুটি দুটি কলা বাগান আমার ভাড়া দিতে হবে। আরে রামসিং জমাদার জমাদার হাজির হুয়া। আরে শুনতে পাই অন্তরপুর মে পাকা চোরায়া, রামসিং জমাদার হাজির হুয়া। শুনতে পাই অন্তরপুর মে পাকা চোরায়া। আরে চোরে যখন পালিয়ে গেল আমার ঘরে দাঁড়ে বাজল, চোরে যখন পালিয়ে গেল আমার ঘরে দাঁড়ে বাজল। ধরতে পারলে সালায় সালায় মারবো আমি পুলি যান, ধরতে পারলে সালায় সালায় মারবো আমি পুলি যান। হাজির হুয়া শুনতে পাই অন্তরে পাকা চোরায়া, রামসিং হাজির হুয়া শুনতে পাই অন্তরে পাকা চোরায়া। এই তো দেখতে দেখতে আমি আমার স্বাদের রামকদলি বাগানে এসেছি। এইবার ওই তো রামকদলি বাগানে না কতকগুলো কদলি পেকে রয়েছে। আজ আমি অনেক দিন কিছু খাইনি, আমি পেট ভরে খাবো আর এই কদলি বাগানে আজকের নিশায় চুপটি করে বসে থাকবো। তারপর আমি সনকার কাছে যাব, তারপর আমি সনকার। কালকে এই দিক দিয়ে যাচ্ছিল, একখানি কুকুর আমার ধরেছিল, এটা দেখলে আমার ভয় খুব। আমার যত ভয় তত সাহস। না ভয় করলে হবে না, কলা বাবা আমার পাহারা দিতে হবে। শালা খেয়ে কি সুন্দর মোটা হয়ে শুয়ে আছে, দেখ শালা যা খালা এই শালা খা, এ ছাড়বো না, হাত পা বেরিয়ে যাবো রানীমার কাছে। হচ্ছে রে এই যত কলা হয় তুই খাস না, আমি ভক্ত করি। আরে ধরেছি চোরে বেটা রে সৌদাগরের খেলা বনে, ধরেছি চোরে বেটা রে সৌদাগরের খেলা। আমি চোর নই গো। খেলা বনে সৌদাগরের ঘরে বাগানে, খেলা বনে সৌদাগরের ঘরে বাগানে। মারবো আমি পৌঁছে ডান্ডা আর মারিব পৌঁছে
বেটা রে সৌদাগরের খেলা বনে ধরে চিচড়ে বেটা রে চল তোর বিচার হবে সেই আমার রানীমার কাছে চল